তাতান বিলটার নিচে ছোট্ট করে লিখে দিল, এই বিল জীবন দিয়েও পরিশোধ করতে পারবো না। গল্পের শুরুটা একটু আগে থেকে। নলিনী বেশ কিছুদিন ধরে খেয়াল করছে ছেলেকে কোনো কাজ করতে বললেই সে তার বিনিময়ে কিছু না কিছু চেয়ে নেয়। কখনো চিপস, কখনো চকলেট, কখনো বা ওর পছন্দের কোনো জিনিস। তবে ক্লাস 8-এ ওঠার পর থেকে টাকার হিসেবটা যেন একটু বেশি মাথায় ঢুকেছে তাতানের। কিন্তু ব্যাপারটা যে এতটা বাড়াবাড়ি ভাবে তাতানের মাথায় ঘর করেছে তা নলিনী বুঝতে পেল যখন ছেলে তার মার কাছে একটা বিল জমা দিল আর বলল, আগে এটা দাও, তারপর ঠাকুরের ফুল এনে দেব। নলিনী ছেলের দেওয়া চিরকুটটা পড়তে শুরু করলো। ছেলে লিখেছে, গাছে জল দেওয়া 20 টাকা, দোকান থেকে এটা ওটা এনে দেওয়া 15 টাকা, ছোট ভাইকে কিছুক্ষণ কোলে রাখা 30 টাকা, ময়লার গাড়িতে ময়লা ফেলা 20 টাকা, পরীক্ষায় ভালো রেজাল্ট করা 50 টাকা, মশারি টানানো 5 টাকা, মোট 130 টাকা। নলিনী বিলটা পড়ে মুচকি হাসল। ছেলের মুখের দিকে খানিকক্ষণ তাকিয়ে রইল এবং মনে মনে ভাবল, ছেলেকে এটা বোঝানো দরকার যে সব কাজের বিনিময় মূল্য হয় না। তাই সেও কাগজ পেন বের করে কিছু লিখতে শুরু করলো। তাতান জিজ্ঞেস করাতে বলল, আমারও একটা বিল আছে, তুই যেদিন সেটা দিতে পারবি আমিও তোরে 130 টাকা দিয়ে দেব। এটা বলে সে জোরে জোরে বলে বলে লিখতে থাকলো। তোকে 10 মাস পেটে ধারণ, বিনে পয়সায়। তোর জন্য রাতের পর রাত জেগে থাকা, বিনে পয়সায়। তোকে স্নান করানো, ঘন্টার পর ঘন্টা ধরে খাওয়ানো, বিনে পয়সায়। তোকে গল্প, ছড়া, গান শোনানো, বিনা পয়সায়। তোর পছন্দের খেলনা, জামা কাপড় কিনে দেওয়া, বিনে পয়সায়। স্কুলে ভর্তি করানোর জন্য ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে ফর্ম তোলা, ফর্ম জমা দেওয়া, বিনে পয়সায়। তোর অসুখে বিসুখে সেবা করা, ডাক্তারের কাছে নিয়ে যাওয়া, বিনে পয়সায়। ভোর 5টার সময় ঘুম থেকে উঠে তোর স্কুলের স্মল টিফিন ও বিগ টিফিন তৈরি করে দেওয়া, একদম বিনে পয়সায়। ছেলেবেলা থেকে তোকে প্রত্যেকটা অক্ষর শেখানো, তোকে লেখাপড়া শেখানো, এটাও বিনা পয়সায়। তোকে নিজের থেকেও বেশি ভালোবাসা, সম্পূর্ণ বিনা পয়সায়। তারপর তাতান তার মার হাত থেকে বিলটা নিয়ে নিচে ছোট করে লিখ, এই বিল জীবন দিয়েও শোধ করতে পারবো না। আমার বাবা 130 টাকা আর লাগবে না। দাও দেখি, কি আনতে হবে বলেছিলে, দাও।